নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজ আমার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করে প্রায় 1 বছর কমপ্লিট হতে চললো। মাত্র আর দুদিন বাকি আছে আমার 1 বছর হতে, অর্থাৎ আমি 2025-এ 27শে মার্চ এবং 28শে মার্চ আমার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল। আগামী 28শে মার্চ আমার 1 বছর কমপ্লিট হয়ে যাবে। আজ হচ্ছে 26শে মার্চ, আমি যখন ভিডিওটা রেকর্ড করছি। আজকে একটা ভাইয়ের রেজাল্ট নিয়ে এসেছি, সেই রেজাল্ট সম্বন্ধে আলোচনা করব। আর এই আরে অনেকেই আমাকে বলেছিলেন যে আপনার ডোনার এরিয়াটা আপনি দেখাননি, একটু দেখালে ভালো হয়। আমার একটু ডোনার এরিয়াটা আপনারা কাইন্ডলি দেখে নিন। আর এই মতো অবস্থায় আমার রেজাল্ট এরকম। সেভাবে আমার মোটামুটি সবই ঠিক আছে, বিশেষ কোনো প্রবলেম নেই। আর ওভারঅল 1 বছরের এক্সপিরিয়েন্সের উপর আমি একটা ভিডিও নিয়ে আসবো। চ্যানেলে থাকবেন, আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি আপনাদের জন্য ভিডিও বানাতে পারি, ইন্সপায়ার্ড হই। আপনাদের একটা লাইক বা সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। তো বন্ধুরা, আমার ডোনার এরিয়াটা একটু দেখে নিন। তো বন্ধুরা, আমার একটু ডোনার এরিয়াটা দেখে নিন। এটা আমার এখন ডোনার এরিয়া, এই কন্ডিশন। 1 বছর প্রায় হতে চললো, মাত্র আর এটা আমার ফোনটা এখন মোটামুটি মাথা আমার ওভারঅল কভার হয়েই গিয়েছে, আর বিশেষ কোনো প্রবলেম তো নেই। একটা ভাইয়ের রেজাল্টের বিষয়ে কথা বলবো। ভাইয়ের নাম হচ্ছে সমীরণ ঘোষ, যে নিউ ব্যারাকপুরে থাকেন। তার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট আজ থেকে প্রায় 5 মাস আগে হয়েছিল, এবং 5 মাসের যে রেজাল্ট সেটা মানে দেখাবো আপনাদেরকে। বেসিক্যালি যদি তার কন্ডিশনটা দেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন যে তার কিন্তু গ্রেড 4 টু একটা গ্রেড 5 এরকম একটা কন্ডিশন ছিল বল্ডনেসের। প্রায় তার ফ্রন্টাল টু ক্রাউন এরিয়াতে সেভাবে একটা মানে ইয়ে হয়নি, মানে ফ্রন্টাল এরিয়াটা অনেকটা হেয়ার লস হয়েছে, আস্তে আস্তে ক্রাউন এরিয়া হয়ে গিয়েছে। মিড পোর্শনটা অনেকটা পাতলা হয়েছে, ক্রাউন এরিয়াটা খুব একটা পাতলা নয়, তবে সেখানটাও পাতলা হয়েছে। আর ফ্রন্টাল এরিয়াটা প্রায় চলে গিয়েছে। তো এই ভাইয়ের যে ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, মোটামুটি যদি ধরা যায় প্রায় 4100 থেকে 4200 গ্রাফটের ট্রান্সপ্ল্যান্ট হয়েছে। 700 থেকে 800 গ্রাফট আমরা এই জায়গা থেকে প্ল্যান করছি, ঠিক আছে। এখানে চুল আছে, অবভিয়াসলি এই চুলের উপর রেসপেক্ট দিয়ে যে মাঝের জায়গাগুলো সেগুলোকে আমরা কভার আপ করবো। বাট হ্যাঁ, এমনভাবে এডুকেটলি কভার আপ করবো, যদি কোনো কারণে এখানে ডেন্সিটি কমেও যায় সাপোজ ইন ফিউচার, তাহলে এক্সট্রিম গ্রাফলে এমনভাবে থাকে যেন পরোটা ঠিক মতন থাকে। মেন প্রবলেম আমরা যেটা ফেস করছি তোমার ক্ষেত্রে, সেটা হচ্ছে তুমি দেখো তোমার ফ্রন্টাল বোনের এই সাইডটা, এই স্ফেয়ারটা একটুখানি বেশি ওভার এটার তুলনায়। কি বললাম বুঝতে পারলে? তো সেই জন্য হেয়ার লাইনটা এইটা একটুখানি গেছে, এটাও গেছে, বাট এটার থেকে এটা যদি ডিভিশন করো, এটা সাইজটা একটু ভেতরে, ঠিক আছে। দ্যাট ইজ বিকজ অফ দিস অনলি। ফ্রন্টাল বোনটা একটু বেশি চাপা আছে, রাইট সাইড থেকে লেফট সাইডের একটু ভিতরের দিকে। তো স্যার সেভাবে হেয়ারলাইনটা ডিজাইন করেছেন। আপনার ভিডিওটা দেখলেন, যেখানে হেয়ারলাইন ডিজাইন করার আগে ডাক্তারবাবু কীভাবে বিষয়টাকে এক্সপ্লেন করলেন। তো আরেকটা কথা, যে এনার যে হেয়ারলাইন ডিজাইনটা হয়েছে সেটা হচ্ছে মিডিল, মানে ফ্রন্টালে কী বলবো, মিড ক্রাউন এরিয়া যেটা আছে ওইখানে মিডিয়াম ডেন্সিটি দেওয়া হয়েছে, এবং ফ্রন্টাল এরিয়া টু মিডল পোর্শন পর্যন্ত কিন্তু একটা বেশ হাই ডেন্সিটি দেওয়া আছে। আর ক্রাউন এরিয়াতে মোটামুটি একটা কভার করা হয়েছে। ওভারঅল প্রায় 4100 থেকে 4200 গ্রাফটের একটা ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, সেটা আপনারা দেখলেন। আমার নাম সমীরণ ঘোষ, আমি নিউ ব্যারাকপুর থেকে এসেছি। তো এখানে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হলো কালকে। আজকে ফার্স্ট ডোনার এরিয়া ক্লিনিংয়ের জন্য এসেছিলাম, ড্রেসিংয়ের জন্য। তো ওভারঅল এক্সপিরিয়েন্স ঠিক আছে, মোটামুটি পেইনফুল কোনো প্রসিডিওর নেই, ঠিক আছে, অসুবিধা নেই। আগে এখানে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করেছিলাম, তো রেজাল্ট ভালোই এসছে। আশা করি আরও বেটার রেজাল্ট আসবে। কত গ্রাফটের সার্জারি হয়েছিল স্যার? আমার 4100 গ্রাফটের সার্জারি হয়েছিল। সার্জারি টাইমে কোনো পেইন হয়েছিল? না, পেনফুল ছিল না, বাট এখন মোটামুটি ঠিকই আছে। বাট আশা করব বেটার রেজাল্ট আসার আরও। এখন কেমন লাগছে? আগের থেকে কনফিডেন্স? এখন তো ঠিকঠাকই আছে, আগের থেকে অবশ্যই কনফিডেন্স ফিরে এসছে। তার এই 5 মাস বাদে যে রেজাল্ট, তার যে অনুভূতি, সেগুলো আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন যে কীরকম ধরনের তার চেঞ্জেস এসেছে। আর ন্যাচারাল একটা ইররেগুলারিটিস মেনটেন করা হয়েছে, যার কারণে তার হেয়ারলাইন দেখে কোনোভাবে বোঝা যাচ্ছে না যে এটা ট্রান্সপ্ল্যান্টেড হেয়ার বলে। তো এগুলোই অ্যাকচুয়ালি ভালো যে হেয়ারলাইন ডিজাইন, তারই একটা অংশ। তো
বারবার আপনাদেরকে বলবো যে আপনি যদি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাতে ইচ্ছুক হন বা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাতে চান, সেক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ সার্জনের পরামর্শ নেবেন, যাতে করে আপনার ফিউচার ওরিয়েন্টেড ডিজাইনটা হয়। আপনার এজ এবং আপনার যে ফেসিয়াল ফিচার্স সব কিছুকে কনসিডার করেই আপনার ডিজাইনটা যাতে হয়, ঠিক আছে? আপনার জ মুভমেন্ট কী আছে, আপনার অ্যাক্টিভ মাসেল কোথায় আছে, এই জিনিসগুলোকে লক্ষ্য করেই আপনার যিনি সার্জেন্ট আছেন তিনি হচ্ছে ডিজাইনটা করবেন। এই বিষয়গুলোর উপর নজর রাখতে হবে। আর ভালো ক্লিনিক অবশ্যই আপনাকে চুজ করতে হবে। আর আপনার যদি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সম্বন্ধে বিশেষ কোনো ধারণা থেকে থাকে, অবশ্যই সেটা আপনাকে সাহায্য করবে। যদি কোথাও কনফিউশন থাকে বা বুঝতে অসুবিধা হচ্ছে বা আপনি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাতে আগ্রহী, এই বিষয়ে সাহায্য নিতে চান, অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে আমাকে ফোন করতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাকে প্রপার গাইডেন্স দেওয়ার। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন যাদের প্রয়োজন আছে তাদের কাছে। আর সঙ্গে থাকবেন, আপনাদের একটা সাপোর্ট আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে।